আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে টিনিয়া কুড়ির সম্পর্কে জানবো। তো টিনিয়া অর্থাৎ দাউদ অনেক মাথা থেকে পা পর্যন্ত আমাদের হয়ে থাকে। মাথায় হলো টিনিয়া ক্যাপিটিস বলা হয়, ফেস হলে টিনিয়া ফেসিস, অনেক সময় পায়ে টিনিয়া পিরিস এবং দুই রানের মাঝখানে টিনিয়া কুড়িস, সেই সম্পর্কে আজকে আলোচনা করবো। যে ছবিতে দেখেন দুই পায়ের মাঝখানে যে লাল হয়ে গেছে, এটা হলো টিনিয়া কুড়িস। দেখেন টিনিয়া কুড়িস ইনফেকশন হয়ে গেছে। এটাই হলো আমাদের আজকে আলোচনা করব। টিনিয়া কুরিসের ডেফিনেশন কি? এটা এমন একটা মেডিকেল টার্ম যেটা হাইলি কন্টাজিয়াস, অর্থাৎ একটা সংক্রামক জাতীয় একটা রোগ। এটা হলো সাধারণত ছোঁয়াচে ধরনের রোগ, যেটা স্কিন ইনফেকশন হয় কজ বাই ফাঙ্গাসের মাধ্যমে হয়। এটা মোর কমিলে রিংওয়ার্ম বলা হয়, অর্থাৎ এটা সাধারণত যে মানে হলো রিংওয়ার্ম বলতে হয় চাকার মতো রিংওয়ার্ম। ওকে, তো সিমটমস কী আপনারা সাধারণত এরা জানেন যে ক্লিনিক্যালিভাবে আমরা সিমটম নিয়ে আসবে। লাল থাকবে, ওখানে বেশি ইচিং থাকবে, বেশি দুই রানের মাঝখানে ঘষাঘষি হলে বার্নিং হবে, ঠিক আছে। কোনো সেকেন্ড ইনফেকশন হলে যে ব্লিস্টার হইতে পারে, অনেক কারণ হইতে পারে। এবং ওখানে মেইনলি আমরা ওখানে প্যাচি, অর্থাৎ একটা প্যাচেস, অর্থাৎ ওখানে গোল একটা রিংয়ের মতো দেখতে পাবো। ডায়াগনোসিস সাধারণত ক্লিনিক্যালিভাবে আমরা চোখ দিয়ে দেখলে আমরা দেখতে পাবো যে সেখানে রিংওয়ার্ম আছে এবং হলো চুলকায়, এবং ওখানে টিনিয়া কুরিস। এখানে কোনো আহামরি কোনো রক্ত টেস্ট বা অন্য কোনো টেস্ট করে ডায়াগনোসিস করা দরকার নেই, এটা সাধারণত চোখ দিয়ে দেখা যায় টিনিয়া কুরিস। যদিও কখনো কখনো যদি আনক্লিয়ার থাকে, আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড টেস্টের মাধ্যমে আমরা সেটা ডায়াগনোসিস করব। তো ডায়াগনোসিস করার পর অবশ্যই আমরা ট্রিটমেন্টের সম্পর্কে চলে আসবো। ট্রিটমেন্ট সাধারণত আমরা অ্যান্টিফাঙ্গাল, এখানে অর্থাৎ ছত্রাক হচ্ছে তার বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিব দুটা। একটা ইট্রাকোনা জল বাজারে ইট্রা হিসাব পাওয়া যায় 200 mg, প্রতিদিন একটা করে খাবে 1 মাস। সাথে ফ্লুকোনা জল 150, প্রতিদিন একটা করে 10 দিন খাবে। আর যদি বেশি চুলকাতে অ্যালসেট খাবে প্রতিদিন একটা করে। আর যদি ওখানে ইনফেকশন থাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে ক্লাবোসেপ, এটা হলো প্রোটিসপাই অ্যান্টিবায়োটিক, সকালে রাতে দিনে 2 বার 7 দিন। আর ওখানে লোকালিভাবে আমরা ক্রিম ইউজ করতে পারি, ললিজল ক্রিম এখানে দেখতে পাচ্ছেন। আর কিছু শ্যাম্পু ইউজ করতে পারে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন। এখানে শ্যাম্পু করা ইউজ, ওখানে দিয়ে 5-6 মিনিট রেখে দিয়ে তারপর ধুতে হবে, এটা হলো নিয়ম। তো এই ছিল টিনিয়া কুরিসের ট্রিটমেন্ট। এটা হলো আবারও বলতেছে একটা কন্টাজিয়াস একটা রোগ। ফ্যামিলির যদি একজনের হয় অনেকজনের হওয়ার সম্ভাবনা থাকে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ইম্পর্ট্যান্ট। এখন আমাদের বাংলাদেশে গ্রীষ্মকাল চলতেছে, গরম, এই জন্য এখানে এখন এই টিনিয়া হওয়ার চান্স অনেক বেড়ে যায়, কারণ আমরা 8-7 জামা কাপড় পরে থাকি। অনেক সময় যে আর্দ্রতার জন্য এখানে টিনিয়া হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। তো আশা করি এই সংক্ষিপ্ত আলোচনায় সকলে বুঝতে পারছেন যে টিনিয়া কুরিসটা কী, এবং টিনিয়া কুরিসের মাধ্যমে আমরা কী সমস্যার সম্মুখীন হতে পারি। টিনিয়া কুরিস কিন্তু আবারও বলতেছে খুবই একটা হাইলি কন্টাজিয়াস একটা রোগ, অর্থাৎ একটা থেকে একটা ছড়ে যাওয়ার সম্ভাবনা খুবই থাকে। তো এই জন্য আমাদের অবশ্যই কী করতে হবে, নিয়ম মাফিক করে জীবনযাপন করতে হবে। আর এবং ট্রিটমেন্ট যেটা বললাম, এই যে ইট্রাকোনা জল, ফ্লুগাল, এগুলো যদি খাইতে পারেন ইনশাল্লাহ ভালো হবে। টপিক্যালিভাবে শ্যাম্পু ক্রিম ইউজ করলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই। এবং আমাদের যে ছবি দেখতে পাচ্ছেন, এই সব রোগীরা খুবই কষ্টদায়ক হিসেবে আমাদের চেম্বারে বা আমাদের কাছে আসে। তো অনেক লোকলজ্জারের মাধ্যমে এটা দিয়ে থাকে। এবং আরেকটা বলে রাখি, অনেক সময় এসব সমস্যা হলে অবশ্য হকারের কাছে যায় রাস্তাঘাটে, তো সেখানে স্টেরয়েডের মাধ্যমে যে অবস্থা ছিল আরও বৃদ্ধি হয়। এই জন্য বলবো অবশ্যই একটা ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য, চিকিৎসা নেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।